সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আমার এই যে জমিয়ত নেতা উবাইদুল্লাহ ফারুক, তিনি একজন শাইখুল হাদিস। তো তিনি জানেন যে তার বাড়ির কাছে প্রবাসী ৪-৫ জন ভাই এই দুনিয়া থেকে খুব নির্মম ভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। তাদের জানাজা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে হাজার হাজার আলেম, হাজার হাজার মানুষ গেছেন। কিন্তু আমাদের এই জমিয়ত নেতা উবাইদুল্লাহ ফারুক, তিনি সেখানে যেতে পারেন নাই। এটা খুবই নির্বুদ্ধিতার কাজ। তিনি একজন রাজনৈতিক এত বড় নেতা, এই সমস্ত জায়গায় তো তিনি একদিন আগে যাবেন। কথার কথা বলছি, একদিন আগে যাওয়া উচিত। অথচ তিনি সেইটাকে কোনো খোঁজও নেন নাই। ফোনেও যদি খোঁজ নিতেন, ভাই আমি ব্যস্ত, যেতে পারি নাই, তাও হয়। তাতে উনি খোঁজ নিতে পারেন নাই, উনি আবার নেতা হয়েছেন। তো যাক, যখন এইটা নিয়ে সমালোচনা হয়েছেন যে তিনি একজন এত বড় দলের নেতা, অথচ তার বাড়ির কাছে এরকম প্রবাসী ভাইরা, যেই প্রবাসী ভাইদের রেমিটেন্সে আমার বাংলাদেশ চলে, সেই প্রবাসী ভাইদের জানা যায় তিনি উপস্থিত থাকলেন না। এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যখন লেখালেখি শুরু হয়েছে, এই উবাইদুল্লাহ ফারুক সাহেবের কিছু বাটপার দালাল আছে। দালাল গুলো হচ্ছে লিখতেছেন, কি লিখছেন জানেন? লিখছেন যে ওই জানাজায় শরীক হওয়া থেকে বুখারী শরীফের দর্শ দেওয়া 1000 গুণ উত্তম। তিনি বলছেন যে জানাজায় শরীক হচ্ছে, তিনি তো বড় কাজ করছেন, তিনি বুখারী শরীফ পড়াচ্ছেন। তে ওই আপনারা যে নির্বাচন করলেন, নির্বাচনে যে হলো আপনারা কত স্বপ্ন দেখালেন, এই স্বপ্ন দেখানোর চাইয়ে আমার মনে হয় নির্বাচনে যে হারলেন, এই নির্বাচন কেন্দ্রিক ওই কদিন তো ক্লাস করতে পারেন নাই। তাই বুখারী পড়ানো উত্তম ছিল না? আমাদের এক বন্ধু একটা লেখা লিখছে, খুব ভালো লাগছে। তিনি বলছেন, নির্বাচনে প্রার্থী হয়ে 20 বছরের যুবতীর স্বপ্ন দেখিয়ে ফেল করার চেয়ে বুখারী শরীফ পড়ানো 1000 কোটি গুণ উত্তম ছিল না? সামসারা হাস্যকর একটা যুক্তি দাঁড় করিয়েছে, আগামীতে নির্বাচনে আসলে পাবলিক তাদেরকে শাড়ি পরিয়ে দিবে। খুব সুন্দর একটা কমেন্ট করেছে। এই যে লোক লিখছে, এই উবাইদুল্লাহ ফারুক সাহেবের এক সামসাদিন লিখছেন যে ওই জানাজায় শরীক হওয়ার চেয়ে বুখারী শরীফ পড়া 1000 গুণ উত্তম। আমি মনে করি তোমাদের ওই নির্বাচনে ফেল মারার চাই, নির্বাচনে অংশগ্রহণ করে ফেল মারার চাই বুখারী পড়া কোটি কোটি গুণ উত্তম ছিল। বুখারী পড়ানো কি ছিল? কোটি কোটি উত্তম ছিল। শালার ওয়াকামি করবে, ভুল স্বীকার করতে কি হয়? আমি একটা বুঝিনি, এত বড় বড় শাইখুল হাদিস, এত বড় বড় আলেম নিজেদেরকে দাবি করে, অথচ ভুল স্বীকারের মাত্রাই নাই। সামান্যতম ভুল স্বীকার করার কোন মন মানসিকতা এদের মধ্যে নাই। এরা মানুষ না অন্য কিছু, আমার তো বুঝি নাই। এই জন্যই তো আমাদের কওমি আলেমদেরকে মানুষ সমালোচনা করে, শুধুমাত্র আমাদের চরিত্রের কারণে। কখনো নিজেরা ভুল স্বীকার করবে না। নিজেরা আজকে আমরা জামাতের দোষ দিই, কিন্তু জামাত তো আমাদের দিক দিয়ে ভালো, তাদের মধ্যে ঐক্যতা আছে, খালি সততা নাই। আর আমরা সৎ হইলে লাভটা কি? আমাদের 14টা মানুষের সাথে 20টা দল, এমন এমন আমরা ইসলামী দল করছি যাদের সভাপতি সেক্রেটারি ছাড়া আর কোনো সদস্যই নাই। কে আমাদের মধ্যে এত দল হবে কেন? আপনারা তো সবই কওমের আলেম, সবই কওমে আলেম, একই জাতীয় আলেম। আলিয়ার আলেমদের মধ্যে পরিবর্তন কোনো মত পার্থক্য নাই, তারা সব এক। স্কুলের স্যাররা সব এক, কিন্তু আমরা কওমি হুজুররা কেন এক না? আমাদের মধ্যে এত দল কেন? এত দলাদলি হবে কেন? এগুলো খুবই খারাপ জিনিস। একজনের জানাজায় উপস্থিত হন নাই, যেটা সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছে, আপনি আরো দুঃখ প্রকাশ করে ভিডিও বার্তা দিবেন যে আমার ভুল হয়েছে, বা আমি আমার এই ব্যস্ততার কারণে বা এই কারণে আমরা যেতে পারি নাই, তবে তাদের জন্য আমি দোয়া করছি। এরকম করলেই তো হয়ে যায়, আরো মানুষ প্রশংসা করে। তা না, আবার সারা চামচারা আবার দালালি করছে। প্রবাসী যাদের টাকায় তুমি চলতেছো, যাদের টাকায় বাংলাদেশের চাকা চলে, যেই প্রবাসী ভাইদের, সেই প্রবাসী ভাইরা তার বাড়ির কাছে 4-5 জন ভাই একসাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তার জানা যায় তুমি যাওনি, আবার তুমি আছে নেতা ঠাবাতে এসছে কিনে। তো এইখানে এইসব বাদ দিতে হবে। যদি নেতা হও, ভালো মতন হও। তোমরা মনে করছো কি যে এই সমস্ত আবল তাবল কথা বলে মানুষকে বোঝাই দিবা? আগামী নির্বাচনে যাইও,
লুঙ্গি খুলে দিবি নি, লুঙ্গি এর মনে করে রাখো। আমি বড় আশ্চর্য হয়ে যাই ওই লোকটার উপরে, যেই লোকটা নামাজ পড়ার পরে সুদ খায়। আছে কি নাই? সুদখোর লোক সমাজে আছে কি নাই? মদখোর লোককে যে একটা লোক মদ খায় মাতালমি করছে, ওরে যদি মসজিদ ঢুকে কি করবেন? বুঝেন নাই বলে? হ্যাঁ, একটা লোক মদ খাইয়া মাতলামি করতেছে, ও যদি মসজিদে ঢুকে আপনারা কি করবেন? বের করে দিবেন। আচ্ছা, মদ খাওয়া কি? জোরে বলেন না। সুদ খাওয়া? তাহলে মদ খাইলে বের করে দেন, সুদ খেলে বের করেন না কে? বরং সুদখোর অনেক সময় দেখা যায় সভাপতি চেয়ারটা দখল করে ফেলছে, কথা কয় না। ও ভাই, এই ওয়াজ করলে আপনারা রাগ করবেন না তো? আমি কিন্তু বাস্তব ওয়াজ করি। আমার ওয়াজ হলো আপনার রোগের, এই অন্তরে যে রোগ আছে এই রোগ একদম অপারেশন করে থুই যাবো আজকে ইনশাল্লাহ। আমি তো আশ্চর্য হয়ে যাবো এই ব্যাটারতে, যেই লোকটা মদকে মসজিদে ঢুকছে আপনি সাথে সাথে ঘাট ধরে বের করে দিলেন, কিন্তু যেই লোকটা সুদকে মসজিদে ঢুকলো আপনি সভাপতির আসলে বসাই দিয়েছেন। কারণ কি আছে? এই যে এইটা আছে, ঠিক কিনা? অথচ সুদ হারাম না হারাম? আরো জোরে বলেন। সুদ ঘুষ হালাল সেটা, সুদ ঘুষ হালাল সেটা নতুন করে বলবো কেন? সুদ ঘুষ হারাম তো, সুদ ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? সুদ ঘুষ হালাল তো নাই, ভালো করে তুমিও জানো, ঠিক কি না? সুদের টাকা আজকে তুমি করছো বাড়ি, করছো ঘর, কি জবাব দিবে তখন যখন যাবে কবর ঘর? থাকতে সময় হাউ হুঁশিয়ার, রবের হুকুম তুমি মানো। সুদ ঘুষ হালাল তো নাই, ভালো করে তুমিও জানো। কথা বলুন ঠিক কিনা? তার মানে আমাদের বন্ধুগণ, আমার ভাইয়ার, আমাদের নামাজটা ঠিক মতন হচ্ছে না। নামাজ পড়ার পরে যখন সুদ খাবেন বোঝা গেল নামাজ হলো না। আবারও কিছু হাজিও আছে, নামাজি তো হাজিও হজ করে আসে, সুদ খায়, এরকম লোক আছে কি নাই? আমার এলাকায় এক হাজি সাহেব ছিল, প্রতি বছর হজ করতে যাবে। আমি চিন্তা করলাম, একদিন আমার আব্বাকে প্রশ্ন করলাম, আব্বা এই লোকটা প্রতি বছর হজে যায়, এই ঈদের দিন আসলেই বলে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, আপনারা সবাই দোয়া করবেন, আমি এবার হজে যাচ্ছি। আমি চিন্তা করলাম এত হজ যায় কোন জায়গায়, কিভাবে? আমাকে আব্বা বলল ও 3 ব্যাংকে 3 কোটি টাকা থোয়া আছে। কথা বলছে না কেন? তো ও হজে যাবে না, তো সেই হজে যাবে? কথা বলুন ঠিক কিনা? নামের আগে দেখো আল্লাহ লিখা, তার মদের আসরে সে থাকে। এরকম হাজে আছে না ভাই? নামের আগে দেখো আল্লাহ লিখা, তার মদের আসরে সে থাকে। সুদ ঘুষেরা হাজানি আছে যত অন্যায়, একটু আড্ডু করে করে, বেশি করে না ভাই, কট্টু করে করে, একটু আড্ডু করে সব জায়গায় থাকে। এই মাহফিল যখন আসবে ওখানেও থাকবে, আবার পাশে যাত্রা নিয়ে আসবেন, মমতাজকে নিয়ে এসে গান গাওয়াবেন ওখানেও। কথা বলুন ঠিক কিনা? নামের আগে দেখো আল্লাহ লিখা, তার মদের আসরে সে থাকে। সুদ ঘুষেরা হাজানি আছে যত অন্যায়, একটু আড্ডু করে থাকে। এমন চরিত্রের মানুষরূপী জায়গা, এমন চরিত্রের মানুষরূপী যারা, তাদেরকে কেমন লাগে বলেন? ভণ্ড ভণ্ড লাগে যে ওদের, ভণ্ড ভণ্ড লাগে, ঠিক কিনা?